মা বলে যে ডেকেছে তাকে, তার কৃপার দ্বার সেজনের কাছে হয়েছে চির উন্মুক্ত। সেখানে বিচার নেই জাতপাতের, উচ্চ নিচের, মূর্খ শিক্ষিতের, ধনী দরিদ্রের। জাহ্নবী করুণার ধারা বর্ষিত হয়েছে জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপর সমানভাবে। মহামায়া জননী সংসার সমাজের সকল নীতির ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন তার মাতৃত্বকে। আজ হতে 100 বছর আগেও সমাজের ভ্রুকুটি সহজে হজম করে স্নেহ মন্দাকিনী তার অমৃত মাতৃপ্রেমধারা বর্ষণ করেছেন ব্রাহ্মণ থেকে দুলেবাগদির জীবনে। হয়ে পল্লীবালা সরলা সুন্দরী, কত শক্তি ধরো তুমি হে শক্তি রূপিণী। ব্রাহ্মণ চণ্ডালে ভেদ যে সমাজ জীবনে অতীব প্রবল, যার ঊর্ধ্বে মহারথী মানবেরা নাহি পারে যেতে, তারই বুকে কোন শক্তি বলে তুমি হয়ে শিক্ষাহীনা, দানিলে উচ্চ মান হীন দিন জনে। কখনো কখনো মায়ের জীবনে সমাজ সম্পর্কে কিছুটা দুর্বলতা এলেও তার চির মমতাময়ী মাতৃত্বের দুয়ারে মা ডাকের করাঘাত সবই নিয়ে গেছে ভাসিয়ে। মাতৃদর্শনে এসেছে একটি যুবক জয়রামবাটিতে, লেখাপড়া জানা ছেলে, জাতিতে বাগদি। মাকে দর্শনের পর বাসনা হয়েছে দীক্ষা নেওয়ার। মা একটু ইতস্তত করছেন ছেলেটি বাগদি বলে। ছেলেটির ব্যাকুল প্রার্থনা, মা আমি যে আপনার শরণাগত, আপনি আমাকে কৃপা করবেন না মা? তা বাবা, তোমার কুলগুরু আছেন তো, আর এত তাড়াতাড়ি বা কেন? আমার শরীর এখন তত ভালো নয়, এখানে বড় ঝামেলায় আছি। না হয় কলকাতা গেলে তখন সেখানে দীক্ষা হবে। মা বুঝতে পেরেছি, আমি বাগদির ছেলে কি না, তাই বাগদির মা হতে একটু কিন্তু করছেন। কিন্তু সেই তেলোভেলোর মাঠে দুরন্ত বাগদির মেয়ে হতে কিছুই বাধে নাই। আচ্ছা বাবা, কাল সকালে স্নান করে তৈরি থেকো, ঠাকুরের পুজোর পর এরা তোমাকে ডেকে আনবে। দীক্ষা হয়ে গেল ছেলেটি। দীক্ষার পর দুপুরবেলা আরামবাগের প্রভাকর বাবু হাত জোর করে সবাইকে বলছেন, দাদা, বেটা বাগদির বউ যেন লাঠির পড়াশুনো জানা ছেলে, জীবনের রীতি কর্তব্যতা সম্পর্কে দোদুল্যমান, সাংসারিক প্রলোভনে বিচলিত ও ভীত। বলছে বিনীতভাবে মায়ের চরণ প্রান্তে বসে নিজের কথা। মা গো, এতদিন ছাত্র জীবনে বেশ নিশ্চিন্ত আনন্দে ছিলাম। মঠে বাবুরাম মহারাজ, রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, এদের সঙ্গ কত আনন্দপূর্ণ। কিন্তু মা, এরপর আমার জীবনে কোন পথ অবলম্বনীয় বলে দিন। সামনে জাগতিক সুখ দুঃখের তরঙ্গ, সব দেখে শুনে আমার মন খুব ভীত। আমার পক্ষে কোন পথ কল্যাণকর হবে আমি স্থির করতে পারছি না মা। কোনো ভয় নেই বাবা, আমি মা থাকতে তোমার ভয় কি? মা, ভয় তো কি বলছেন, কিন্তু আমার প্রাণ আইঢাই করে উঠছে। কি করব পরিষ্কার করে বলুন। হ্যাঁ বাবা, ভয় কি? সুখ দুঃখ পূর্ণ এ জগৎ, তোমাদের কোনো ভয় নেই। বিভীষিকা প্রলোভন আসুক, তাতে তোমাদের কি হবে? তোমাদের কোনো ভয় নেই বাবা। জীবনের সকল সময় সকল অবস্থায় মনে রেখো, আমার একজন মা আছেন।